নমস্কার, আমি অনিন্দিতা দে, বিদ্যালয় শিক্ষা বিভাগের বিশেষজ্ঞ কমিটির সদস্যা। আপনারা জানেন, অতিমারির কারণে দীর্ঘ কয়েক মাস বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ ছিল, কিন্তু বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে আমাদের শিক্ষার্থীদের জন্য নানা ধরনের কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছিল। আবারও বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগেই আমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ব্রিজ মেটেরিয়াল প্রস্তুত করা হয়েছে। অভিজ্ঞ শিক্ষিকা শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ব্রিজ মেটেরিয়াল নির্মাণ করা সম্ভবপর হয়েছে। বিদ্যালয়ে দীর্ঘ অনুপস্থিতির কারণে আমাদের শিক্ষার্থীদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই শিখনের ক্ষেত্রে কিছু শিখন ঘাটতি বা লার্নিং গ্যাপ তৈরি হয়েছে। তাই এই ব্রিজ মেটেরিয়ালের মুখ্য উদ্দেশ্য হল বিগত দুটি শিক্ষাবর্ষের কাম্য শিখন সামর্থ্যের সঙ্গে বর্তমান শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট শ্রেণীর কাম্য শিখন সামর্থ্যের সংযোগ স্থাপন বা সেতু নির্মাণ। আমরা মনে করছি এই ব্রিজ মেটেরিয়ালের সাহায্যে শিক্ষার্থীদের মধ্যে শিখনের ক্ষেত্রে যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ করা সম্ভব হবে। ধরা যাক 2022 সালে যে শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে পড়বে, বিগত দুটি শিক্ষাবর্ষ অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে বিদ্যালয়ের পঠন পাঠনের থেকে কিন্তু সে বঞ্চিত হয়েছিল এই অতিমারির কারণে। স্বাভাবিকভাবেই শিখনের ক্ষেত্রে কিছু লার্নিং গ্যাপ তার মধ্যে তৈরি হয়ে থাকতে পারে। ব্রিজ মেটেরিয়াল কিভাবে এই লার্নিং গ্যাপ বা ঘাটতি পূরণে সহায়ক হবে তারই দু একটা নমুনা আমি আপনাদের সামনে পেশ করব। আপনারা সবাই জানেন, অষ্টম শ্রেণীর ভূগোলের পাঠ্যসূচি অনুসারে তৃতীয় অধ্যায় হল শিলা। আবার সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় হল শিলা ও মাটি। তাই এই শিলা ও মাটি থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেমন বিভিন্ন প্রকার শিলার উৎপত্তি, শিলা ও খনিজের মধ্যে পার্থক্য, মাটি সৃষ্টির প্রক্রিয়া, সংক্ষিপ্তাকারে সপ্তম শ্রেণী থেকে তুলে ব্রিজ মেটেরিয়ালের যে টপিক তৈরি করা হয়েছে তার অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলির উপর ভিত্তি করে ব্রিজ মেটেরিয়ালের যে টপিকটি তৈরি করা হয়েছে সপ্তম শ্রেণীর জন্য, তার নাম হলো শিলার প্রাথমিক পরিচয়। অর্থাৎ শিলার প্রাথমিক পরিচয় এই টপিকে বা বিষয়ে যে আলোচনা করা হয়েছে সেটি কিন্তু সপ্তম শ্রেণীর শিলা ও মাটি এবং অষ্টম শ্রেণীর শিলা এই দুটি অধ্যায়ের মধ্যে ব্রিজ তৈরি করবে বা একটি সেতু নির্মাণ করবে। এর ফলে শিক্ষার্থীর মধ্যে যে লার্নিং গ্যাপ তৈরি হবার সম্ভাবনা আছে সেটা কিন্তু পূরণ করা সম্ভব হবে। এবার আসি সপ্তম শ্রেণীর প্রসঙ্গে। আপনারা জানেন, সপ্তম শ্রেণীর ভূগোলের পাঠ্যসূচি অনুসারে পৃথিবীর পরিক্রমণ হলো প্রথম অধ্যায়। আবার ষষ্ঠ শ্রেণীর পাঠ্যসূচি অনুসারে পৃথিবীর আবর্তন হলো চতুর্থ অধ্যায়। পৃথিবীর আবর্তন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারণা, তথ্য এবং পৃথিবীর আকৃতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারণা সপ্তম শ্রেণীর ব্রিজ মেটেরিয়ালের মহাকাশে পৃথিবী ও তার আবর্তন এই টপিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই টপিকটি আলোচনার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে যে লার্নিং গ্যাপ তৈরি হয়েছিল তা কিন্তু পূরণ করা সম্ভবপর হবে। অর্থাৎ এক্ষেত্রেও এই টপিকটি
দুটি ক্লাস অর্থাৎ 6 and 7 মধ্যে একটি ব্রিজ হিসাবে কাজ করবে। এবার আলোচনা করব ষষ্ঠ শ্রেণী নিয়ে। ষষ্ঠ শ্রেণীর ভূগোলের পাঠ্যসূচি অনুসারে প্রথম অধ্যায় হলো আকাশ ভরা সূর্যতারা। আবার চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্যসূচি অনুসারে যথাক্রমে আমার আকাশ এবং পরিবেশ ও আকাশ এই দুটি অধ্যায় রাখা হয়েছে। চতুর্থ এবং পঞ্চম শ্রেণী থেকে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং জোয়ার ভাটা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ষষ্ঠ শ্রেণীর জন্য নির্মিত যে ব্রিজ মেটেরিয়াল তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়গুলি নিয়ে যে টপিকটি তৈরি হয়েছে তার নাম হলো আকাশে কত কিছু। অর্থাৎ আকাশে কত কিছু এই টপিকটি চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটি শ্রেণীর মধ্যে একটি সেতু নির্মাণ করবে এবং খুব স্বাভাবিকভাবেই ষষ্ঠ শ্রেণীতে যারা উঠবে তাদের যে লার্নিং গ্যাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু পূরণ করা সম্ভবপর হবে। আবার বেশ কিছু ক্ষেত্রে এই ব্রিজ মেটেরিয়াল প্রবেশক বা ফাউন্ডেশন স্টাডি কন্টেন্ট হিসাবে কাজ করবে। শ্রেণীভিত্তিক দু একটি নমুনা আমি পেশ করছি। অষ্টম শ্রেণীর ব্রিজ মেটেরিয়ালে একটি টপিক রাখা আছে পৃথিবীর গভীরে খোঁজ খবর। এখানে যে বিষয়গুলির উল্লেখ করা আছে সেটি আগে পড়ে নিলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে যখন তারা পৃথিবীর অন্দরমহল অধ্যায়টি অধ্যয়ন করবে তাদের পক্ষে অনেক সুবিধা হবে। অনেক সহজে তারা পৃথিবীর অন্দরমহলের বিষয়গুলি অনুধাবনে সমর্থ হয়ে উঠবে। সপ্তম শ্রেণীর ক্ষেত্রে বায়ুচাপ এবং ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে পৃথিবীতে আমরা কোথায় এই দুটি টপিক প্রবেশক হিসেবে কাজ করবে। অর্থাৎ মূল অধ্যায়ে প্রবেশের পূর্বে শিক্ষার্থীরা এগুলি পড়ে নিলে মূল অধ্যায় অধ্যয়ন করতে তাদের সুবিধা হবে। এবার আমি প্রতিটি টপিক কিভাবে বিন্যস্ত ব্রিজ মেটেরিয়ালের সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব। আপনারা ব্রিজ মেটেরিয়ালটি হাতে পেলে দেখবেন শুরুতেই বিষয় সংক্রান্ত আলোচনা পড়বার পর শিক্ষার্থী কি কি করতে পারবে তার একটি স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। তারপর বিভিন্ন চিত্র, চার্ট, ছক, ধারণা মানচিত্র এবং বিভিন্ন রেখাচিত্র সহযোগে বিষয়বস্তুকে উপস্থাপন করা হয়েছে। এরপর বিষয় সংক্রান্ত মূল ভাবনা বা কি কনসেপ্ট এবং পরিভাষা নিয়ে একটি সেকশন রাখা হয়েছে যার নাম দেওয়া হয়েছে মনে রাখা জরুরি। সব শেষে রাখা হয়েছে নমুনা প্রশ্ন। প্রাসঙ্গিকভাবেই সব ধরনের প্রশ্ন অর্থাৎ বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন রাখা হয়েছে। এবার আমি ব্রিজ মেটেরিয়ালের আরও কয়েকটি ব্যবহারবিধি প্রসঙ্গে কিছু কথা বলবো। এই ব্রিজ মেটেরিয়াল প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য অন্তত 100 দিন ধরে ব্যবহার করা যাবে। শিক্ষার্থীর প্রয়োজন অনুসারে শিক্ষিকা শিক্ষক এর মেয়াদ কিন্তু দীর্ঘায়িত করতে পারে। যেহেতু এই ব্রিজ মেটেরিয়াল শ্রেণীভিত্তিক কাম্য শিখন সামর্থ্যের উপর ভিত্তি করে নির্মিত, তাই শিক্ষিকা শিক্ষকদের কাছে আমাদের একান্ত অনুরোধ এটি ব্যবহারের ক্ষেত্রে তাদের মৌলিকতার পাশাপাশি যেন তাদের একটি সার্বিক ভাবনা ক্রিয়াশীল থাকে। শিক্ষিকা শিক্ষক প্রয়োজন অনুসারে বিষয় সংক্রান্ত আলোচনার প্রাসঙ্গিকীকরণের জন্য এই ব্রিজ মেটেরিয়ালের সাথে পাঠ্য বইকে জুড়ে নিতে পারেন। এই ব্রিজ মেটেরিয়ালটি পাঠ্যসূচি প্রস্তাবিত বিষয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হবে।
ব্রিজ মেটেরিয়ালে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে যে সমস্ত নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তার সাহায্যে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। আমরা আশা রাখি আমাদের মাননীয় শিক্ষিকা শিক্ষকদের পূর্ণ সহযোগিতায় এই ব্রিজ মেটেরিয়াল আমাদের শিক্ষার্থীদের জন্য একটি অ্যাক্সিলারেটেড লার্নিং প্যাকেজ হিসাবে কাজ করবে। ধন্যবাদ।